দিবেন। আলহামদুলিল্লাহ পারেননি, জবাব দেওয়ার আগে আপনি গুণাগার হবে, সেটা মানুষের সুন্নত, হক, অধিকার। ইদা রাওয়া শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় মুসলমান আমার পাশে নেই, কিন্তু না থাকলেও সেই মুসলমানদের প্রতি কল্যাণ কামনা করা, এটা মুসলমানদের হক বা অধিকার। দোয়া করা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা, সেইটা হক বা অধিকার আপনার কাছ থেকে পাবে। সেই সুতরাং হকটা আমার আদায় করতে হবে। কেউ কোন মুসলমান ডাকলে, আহ্বান করা, কোন মুসলমান ডাকলে তার ডাকে সাড়া দেওয়া এবং তাকে সাহায্য সহযোগিতার সামর্থ্য অনুযায়ী করা, এটা মুসলমানদের হক বা অধিকার, কর্তব্য। কেউ তার সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে তাকে সালাম দেওয়া, সেই বড় হোক ছোট হোক, এটা মানুষদের অনেক বড় সুন্নাত। তাকে সালাম দেওয়া, তার সাথে কৌশল বিনিময় করে, কেমন আছে। অনেক সময় আমরা দেখি বাবা আমরা জিজ্ঞেস করি, এটা মহব্বত, কিন্তু আগে সালাম দিতে হবে, আগে সালাম দেওয়া। সালাম দিলে সেখানে আল্লাহর রহমত হয়। সুতরাং আমরা সালাম দেব এবং কৌশল বিনিময় করবো, কেমন আছেন বাবা, সেটা আমাদের সুন্নাত। ইদা লাকিয়া ওই সামিতা, যে যখন হাসি দেবে, ইদা আকাশ, যখন হাসি দেবে, হাসলে যখন আমি বসে গেছি আমার পাশে হাসি দিছে, তখন তার হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলা, এটা হক বা অধিকার। হাসির জবাবে, হাসি সম্পর্কে এই মিশকাত শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে একটা ভাব, একটা অধ্যায় রয়েছে হাসি সম্পর্কে। হাসি, আমার হাসি যে এটা একটা রহমত, হাসির সাথে নাকি অনেক জীবাণু আমাদের শরীর থেকে বের হয়েছে। সুতরাং হাসিতে আলহামদুলিল্লাহ পড়বেন, পাশে যিনি তাকে জবাব দিবেন। আলহামদুলিল্লাহ পারেননি, জবাব দেওয়ার আগে আপনি গুণাগার হবে, সেটা মানুষের সুন্নত, হক, অধিকার। ইদা রাওয়া শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় মুসলমান আমার পাশে নেই, কিন্তু না থাকলেও সেই মুসলমানদের প্রতি কল্যাণ কামনা করা, এটা মুসলমানদের হক বা অধিকার। দোয়া করা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা, সেইটা হক বা অধিকার আপনার কাছ থেকে পাবে। সেই সুতরাং হকটা আমার আদায় করতে হবে।